নমস্কার বন্ধুরা, আগের মতন আজকে আবার চলে এসেছি। আজকে টপিক হচ্ছে যে চারা গাছ কিভাবে লাগানো হবে। অতিরিক্ত ভ্যারাইটি দেখালে কিন্তু হবে না। হ্যাঁ, সিম্পলভাবে লাগাতে হবে। হ্যাঁ, কারণ প্রথম চারা গাছ তো একে বৃষ্টির সিজন, তারপরে বেশি সার টার দেওয়া যাবে না। প্লেন আগে গাছ লাগুক, তারপরে শিকড় মাটিতে ধরলে তারপরে সব কিছু করা যাবে। তো প্রসেসটা বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। আমি সব ছাদের উপর যেহেতু লাগাচ্ছি, তো আমরা প্রথম ফুলের গাছগুলো এরকম প্লাস্টিক বালতিতে, 8 লিটারের বালতি, দেখুন প্লাস্টিক বালতি, 8 লিটারের বালতি। তো এইসব বালতিতে কিভাবে লাগাবো তার প্রসেসটি হচ্ছে, দেখুন আগে বালতিটা দেখুন, নিচে ছাঁদা করা হয়েছে 5খানা। তো 5খানা যে ছাঁদা করা হয়েছে তার কারণ হচ্ছে, ছাদের উপরে যে থাকবে গাছের গোড়ায় যদি বালতিতে ছাঁদা না থাকে, জল জমে যাবে। আর জল জমে গেল মানে চারা শিকড়গুলো পচে যাবে, আর গাছ মরে যাবে। মানে জলটা বের করানোর জন্য নিচে 5খানা ছাঁদা করা হয়েছে। দেখুন বন্ধুরা, নিচে 1 2 3 4 5খানা ছাঁদা করা হয়েছে। ছোট ছোট ছাঁদা বলে 5খানা করেছি। আপনারা একটু সাইজে বড় করলে 2খানা 3খানা করলে হবে। কিন্তু এর নিচে খালি ছাঁদা করলে হবে না। অনেক সময় কি হয়, মাটি বৃষ্টির দিনে তো নিচে বসে যায়, বসে গেলে ছাঁদাগুলো হয়তো বুজে যাবে, আর বুজে গেলে সেই একই প্রবলেম, আবার জল দাঁড়াবে, গাছের গোড়ায় গাছ মারা যাবে। তার জন্য আবার এক্সট্রা ছাঁদা করতে হবে। যেমন দেখুন, এখানে একটা করা হয়েছে সাইডে। কেউ নেই বন্ধুরা, একা করছি তো অসুবিধা আছে ভিডিওটা করতে। এখানে একটা এরকম 4 সাইডে, হ্যাঁ নিচের দিকে 4 সাইডেও 3-4খানা চারপাশে মিলে করেছি। কারণ এই হোলগুলো যদি মাটি চাপা পড়ে বন্ধ হয়ে যায়, মানে মাটির স্তর পড়ে, তাহলে সাইডে আবার এই ছাঁদাগুলো কাজ দিবে, কোনো প্রকারে জলটা যেমন না থাকে। আচ্ছা, গাছ লাগানোর জন্য দেখুন গোবর সার নিয়েছি। হ্যাঁ, গোবর সারটা 3 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার। গোবর সারটা আমাদের বৃষ্টি সিজনে তো গোবর সারটা ভিজে গেছে, তাই চিপচিপিয়ে লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এই গোবর সারটা পুরানো গোবর সার। কাঁচা গোবর বন্ধুরা দিবেন না, মিনিমাম 1 বছরের গোবর সার দিতে হবে। কাঁচা গোবর দিলে গাছ, কাঁচা গোবরে একটা অ্যাসিডের মতন একটা একটা থাকে, আমি শুনেছি, গাছ কিন্তু মানে মরে যাবে। তাই কাঁচা গোবর সার দেওয়া যাবে না। 1 বছরের পুরনো গোবর, সেগুলোকে দিতে হবে। 3% মাটি, 1% গোবর সার। মাটিটা দেখুন, মাটিটা ঝুরঝুরে মাটি, এই যে মাটি। তো এইভাবে প্রথম বালতিতে 4 ভাগের 1 ভাগ অংশ মাটি নিচে তলাতে ভর্তি করা হয়েছে। তারপরে দেখুন হালকা গোবর সার দিয়ে দিচ্ছি। হালকা গোবর সার দিয়ে দিলাম। এবারই আমি একটি গাছ বসাচ্ছি, আপনারা দেখুন কিভাবে বসানো হবে। দেখুন জবা গাছটি লাগাচ্ছি। প্রথমে ব্লেড দিয়ে এটা কেটে নিতে হবে, পেপারটাকে। ব্লেড দিয়ে পেপারটাকে কেটে নেওয়ার পরে গাছটাকে আস্তে করে বের করব। গাছটা বের হয়ে গেল, পেপারটা ফেলে দেব। দেখুন নতুন শিকড় গজিয়েছে। এবারেই গাছটাকে আস্তে করে বালতির মধ্যে বসিয়ে দিব। বসিয়ে দেওয়া হলো। এবারে এরপরে 4 সাইডে মাটি দেব, হালকা মাটি দেব, ঠিক আছে। দেখুন মাটি দিয়ে দেবেন এরকম 4 সাইডে। আর একটু গোবর সার আবার দিয়ে দিলাম 4 সাইডে কম করে। আবার অল্প করে মাটি দিয়ে দিচ্ছি।
তো এইভাবে দেখুন গাছটি লাগানো হয়ে গেল। তো জবা গাছ, এটা অস্ট্রেলিয়ান সাদা পঞ্চমুখী জবা। গাছটা এইভাবে প্রথম আরেকবার বলে দিই, 8 লিটারের বালতি একটি জবা গাছে, 8 লিটারের একটা প্লাস্টিক বালতি, নিচে ছাঁদা করানো হয়েছে 5খানা ছোট করে ছাঁদা, 4 সাইডে রাউন্ডে করা হয়েছে 3-4খানা। জল মানে বের করানোর জন্য এক্সট্রা জল, বৃষ্টির দিনে জল যদি গাছের গোড়ায় দাঁড়াবে না, তার জন্য এই প্রিপারেশান। তারপরে প্রথম 4 ভাগের 1 ভাগ প্রথমে মাটি, প্লেন মাটি দিয়েছি, তারপরে 2 মুঠো গোবর সার দিয়েছি, তারপরে গাছটা পেপারটা কেটে মাটি সমেত গাছটাকে মাঝখানে বসিয়েছি, তারপরে তার 4 সাইডে আবার মাটি দিয়েছি, তারপরে আবার 2 মুঠো গোবর সার দিয়েছি, তারপরে আবার মাটি দিয়েছি। এই প্রসেসে গাছটি লাগানো হয়েছে। এইভাবে আমি সবগুলো গাছ লাগিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি গাছগুলো লাগিয়ে ফেলেছি। দেখুন 1 2 3 4, 4টি গাছ অলরেডি লাগানো আমার কমপ্লিট। তো এইভাবে লাগাতে হবে বন্ধুরা। আরেকটি জিনিস আমি বলতে ভুলে গেলাম, বা আমি দিইনি, ফিরাডন। গাছের চারা, যে কোনো ফলের গাছ হোক ফুলের গাছ হোক, গাছ প্রথম লাগানোর জন্য মাটির সঙ্গে ফিরাডন একটু মিক্স করা হয়। তার কারণ হচ্ছে নতুন শিকড় বাঁচাবে। মানে ফিরাডন দিলে কি হয়, পোকামাকড় শিকড় কেউ কাটবে না। মাটির নিচে যদি কোনো পোকা টোকা থাকে সেগুলোও মরে যাবে, আর গাছের গ্রোথও ভালো হয়। তার কারণ হচ্ছে শিকড় গজাতে সাহায্য করে, নতুন শিকড় বের করাতে ফিরাডন প্রচুর মাত্রায় কাজ করে। আর গাছের গোড়া যদি বন্ধুরা ঠিক থাকে, গাছের শিকড় যদি মজবুত থাকে, তাহলে গাছের খাবার জলদি টানবে এবং গাছ গ্রোথ ভালো হবে। ঠিক আছে, তো ফিরাডনটা আমি এই কারণে দিইনি, মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন, নিম্নচাপের মেঘ, আমি ফিরাডন দিয়ে দিব গাছের গোড়ায়, কিন্তু এখনই হয়তো বৃষ্টি চলে আসবে, আবার সেই ফিরাডনের জলগুলো সব ছাঁদা যেহেতু আছে বেকার হয়ে যাবে, সব ড্যামেজ হয়ে যাবে, ফিরাডনের কোনো কাজই দিবে না। যার জন্য বন্ধুরা আমি দিইনি। কিন্তু আপনারা যখন লাগাবেন, ওয়েদার যদি ভালো থাকে, অবশ্যই ফিরাডন মাটির সঙ্গে মিক্স করে হালকা পরিমাণে, এই 8 লিটার বালতিতে হয়তো চা চামচে 1-1.5 চামচ ফিরাডন দিবেন, অতিরিক্ত বন্ধুরা বেশি দিবেন না। হ্যাঁ, যে কোনো জিনিস বেশিটা ভালো নয়। এইভাবে ফিরাডন মাটির সঙ্গে মিশিয়ে লাগাবেন না। আর যদি রোদ থাকে, তাহলে রোদের দিনে কিন্তু সকালবেলা গাছ লাগাবেন না, মিনিমাম 5টার উপরে গাছ লাগাবেন। আর গাছ লাগানোর পরে আপনারা গাছটিকে মানে যেখানে রোদ টোদ বেশি লাগবে না, সেই ভালো করে ছাই একটা জায়গা দেখে আপনারা মিনিমাম 3 থেকে 4 দিন রাখবেন। রোজ সকালে একটু করে জল দিবেন, দুপুরবেলা জল দিবেন না, হয় সকালে 7টা-8টার মধ্যে দিয়ে দিবেন জল একটু একটু, না হলে আবার বিকাল 5টার পরে জল দিবেন। তো রোদের দিনে গাছ লাগিয়ে রোদে রাখবেন না, গাছ মরে যাবে। প্রথমে বলে দিই যে গাছ লাগানোর পরে গাছগুলোকে ছাই জায়গায় মিনিমাম 3-4 দিন রাখবেন, তারপরে রোদে দিবেন। হ্যাঁ, আর রোদে কোনো প্রকারে জল দিবেন না। এইভাবে গাছটা, আমি ফিরাডনটা দিইনি, আমি ওয়েদারটা চেঞ্জ হলে, বৃষ্টিটা বন্ধ হলে, ওয়েদার ফাঁকা দেখলে আমি এর উপরে ফিরাডন হালকা করে ছিটিয়ে দেব। তো এতদূর বন্ধুরা, তো তাহলে এই অবধি, নমস্কার রাখছি।